হ্যালো এভরিওয়ান, আগের পার্টে আমরা দেখেছিলাম অন্ধ মেয়েটিকে কি করে পতিতালয়ে বিক্রি করা হয়, কিন্তু সেখানে কাজ করা মেয়েটি খেয়াল করে যে এই মেয়েটি একটা গহনা চুরি করে পালিয়েছে। যখনই সে গহনা নিলামে বিক্রি হতে যায় তখন দোকানদার তাকে ধরিয়ে দেয়। সে লড়াই করে কিন্তু শেষমেশ মাটিতে পড়ে অচেতন হয়ে যায়। যখন জ্ঞান ফিরল সে বুঝতে পারে যে সে এক অচেনা জায়গায় শুয়ে আছে। তার পরিচয় প্রকাশিত হয় এবং জানা যায় যে এই মেয়েটির শরীরে এক পালানো মহিলার খুনির আত্মা প্রবাহিত হয়েছে। তার শক্তি এখনো পূর্ণতা পায়নি, তাই তাকে ছদ্মবেশে থাকতে হবে। এক মহিলা এসে তাকে জানায় সেই তরুণী তাকে পতিতালয় থেকে মুক্ত করেছে এবং সে এখন তার কাছে সেবিকা। সেই তরুণী তাকে উদ্ধার করেছে যাকে সে এক হাতেই পরাস্ত করেছিল। এরপর থেকে মেয়েটি তার সেবিকার কাজ শুরু করে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে থাকে। তার শিকারীরা নিশ্চিতভাবে তার শরীরে থাকা আত্মার চিহ্ন চিহ্নিত করেছে। যদি তারা তার মূল শরীরকে না খুঁজে পায় তারা তাকে আরো তাড়া করবে। যতক্ষণ না তার শক্তি ফিরে আসে এই সেবিকার কাজ তাকে নিরাপদ স্থানে রাখবে। সে ভাবতে থাকে সে অপদার্থ তরুণী কেন তাকে মুক্ত করেছে। তার ত্বক এতই উজ্জ্বল এবং সে নিজেকে নিয়ে লজ্জিত হয়ে পড়ে। তারপর সে সেই অপদার্থ তরুণীর কাছে যায়, ভাবতে থাকে তুমি কি ভয় পাচ্ছ এই নিষ্ফল তরুণীর থেকে। তরুণীটা অতি দায়িত্বশীল সেবিকার ভূমিকায় অভিনয় করে এবং সে দেখবে এই মহিলা কতদূর অভিনয় করতে পারে। স্নান করার জন্য অতি গরম পানি তৈরি করতে বলে তরুণী তাকে অতিরিক্ত ঠান্ডা পানি দেয়। তার শরীর কাঁপতে শুরু করে। সেবিকার কাজের মধ্যে একঘেয়েমি থাকে, তবে ভালো মনোভাব ধরে রাখতে হয়। একদিন 3 বার স্নান করার পর সে শেষমেশ আত্মসমর্পণ করে এবং প্রতিজ্ঞা করে তার শক্তি ফিরে পেলে প্রথমে সেই তরুণীকে হত্যা করবে। জলকে নিজের হাতের কেন্দ্রবিন্দু করে সে শক্তি ব্যবহার করতে প্রস্তুত হয়, যেটি তার নিয়মিত শক্তির কিছু অংশ মাত্র। পানি নিয়ন্ত্রণে সেই কৌশল তাকে মনে পড়ে, তবে সে বুঝতে পারে যে এটি তার কল্পনা। তাড়াতাড়ি জামার জন্য সেবা নিতে যাওয়ার সময় সে একটি তারিখে মুনশান থেকে আসে একটি ট্যাগ দেখতে পায়। তার দেহ এবং যন্ত্রাংশ মুনশানে সংরক্ষিত রয়েছে। যদি সে ট্যাগটি ফিরে পায় তার শক্তি ফিরে আসবে। এবার সে সিদ্ধান্ত নেয় যে সে ঝুঁকি নেবে এবং জ্যাং ইউ এর কক্ষের মধ্যে প্রবেশ করে সেই ট্যাগটি খুঁজতে শুরু করে। তবে সেদিনই জ্যাং ইউ ফিরে আসে এবং বিছানা উল্টা দিকে অস্বস্তিকর ভাবে লুসুকে বের করে। সে তৎক্ষণাৎ মিথ্যা বলে যে সে সেবিকা। লুসু বলে আমি জানি আপনি ছোটবেলা থেকেই শীতল, আপনার জন্য অতিরিক্ত তাপ দিলে কি খারাপ হবে। জ্যাং ইউ উত্তেজিত ভাবে উত্তর দেয়, হ্যাঁ আমি ছোটবেলা থেকেই শীতল, তাপ দেওয়ার জন্য ধন্যবাদ। আর তারপর সে তার পাশেই বসে পড়ে। ফলে লুসুর হৃদয় কাঁপতে থাকে, তার গলা শুকিয়ে যায়। এরপর আমরা দেখবো জ্যাং ইউ লুসুর সাথে কি করলো।